আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমরা ১৪তম লেসন শেষ করেছি আমরা। তো গত লেসনে আমরা আলাপ করছিলাম যে কিভাবে আপনি লিড জেনারেশনের কাজ শুরু করবেন। সেই বিষয়ে আমরা কথা বলছিলাম এবং বিভিন্ন ডিরেক্টরি খুঁজে বের করা এই বিষয়ে কথা বলছি। আর যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন আশা করি আপনারা বুঝে ফেলছেন। আজকে আমরা কথা বলবো লিড জেনারেশনের আরেকটা পার্ট নিয়ে। যেমন মনে করেন আমরা আজকে একদম প্র্যাকটিক্যাল যে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা লিড খুঁজে বের করার চেষ্টা করব। ওকে, তো এখন বায়ারের মনে করেন রিকোয়ারমেন্ট হলো যে কোনো একটা বিষয়, যেমন ধরেন ডক্টর অথবা আগে কোম্পানি বলি, যেমন মনে করেন হেলথ কেয়ার টাইপের কোনো কোম্পানি অথবা পেট শপ, পেট সাপ্লায়ার, এই ধরনের ব্যবসা যারা, তাদের জন্য লিড কালেক্ট করবে। তো তারা কি ধরনের লিড চাইতে পারে সেই বিষয়ে আমরা আগে জানি। যখন আপনি লিড জেনারেশন নিয়ে কাজ করবেন, B2B লিড জেনারেশন নিয়ে কাজ করবেন, তখন আপনাকে তো অবশ্যই জানতে হবে যে আসলে লিড জেনারেশন কি কি তথ্য কালেক্ট করতে হয়। ওকে, তো এই জন্য আমরা আগে একটু বুঝি। আমরা আজকে কাজ করব একটা স্পেসিফিক একটা নিয়ে, যেমন রুফিং কোম্পানি। আমরা রুফিং কোম্পানি ইন ইউএস এর লিড আমরা বের করবো আজকে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তো এর আগে আমরা জেনে আসি যে আপনার আসলে কোন ধরনের লিড আপনার লাগতে পারে, কাদের ইনফরমেশন আপনার বের করা লাগতে পারে সেই বিষয়টা জেনে আসি। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আপনার ডিসিশন মেকার দরকার, ডিসিশন মেকারের তথ্য চাই, ইনফরমেশন চাই। ডিসিশন মেকার কারা এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। ঠিক আছে, যা বায়ার আপনাকে কিন্তু অনেক সময় স্পেসিফিক বলে দিবে যে এর সিইও, ফাউন্ডার, ওনার এদেরকে লাগবে। আবার অনেক সময় বলবে যে ডিসিশন মেকারদের বের করেন। এখন একটা কোম্পানির ডিসিশন মেকার কারা থাকে সে বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে। একটা কোম্পানির দুইটা টাইপ থাকে এমপ্লয়ীদের মধ্যে। যেমন একটা হলো ফার্স্ট টাইপটা হলো এরকম যে ডিসিশন মেকার থাকে, যেমন সিইও, ওনার, কোফাউন্ডার, ফাউন্ডার ইত্যাদি। আর সেকেন্ড পার্ট সি সুইটের একটা ভাগ থাকে, টাইপ থাকে। সি সুইট বলতে যে সি দিয়ে যারা শুরু হয়, সিইও, সিএফও, সিওও, সিএমও, এইচআর ইটিসি, এই টাইপের। এরা হলো ডিসিশন মেকার বলে না, এরা হলো কোনো ডিসিশন মেক করতে পারে না। এখন সিইও কিন্তু আবার এখানে আছে, সিইও আছে এর জন্য যে সিইও অনেক সময় ওনার হয়, ফাউন্ডার অথবা অ্যান্ড সিইও হয়ে থাকে, এরকম হয় কিন্তু। আবার সিইও অনেক সময় ডিসিশন মেকারের মধ্যেও পড়ে। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা সিইওটাকে ডিসিশন মেকারেও নিব এবং সি সুইটের মধ্যেও আমরা গণনা করব। এরপর সিএফও, সিওও, সিএমও এই ধরনের অনেক এমপ্লয়ি থাকে। আপনাকে অনেক সময় শুধু বলবে যে ডিসিশন মেকার বের করেন, অথবা বলবে যে ফাউন্ডার, ওনার এদেরকে লাগবে। আবার অনেক সময় বলবে যে সিইও বের করেন অথবা সিএফও কে লাগবে। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন তথ্য চাইতে পারে। ঠিক আছে, তো আমাদের জেনে রাখা ভালো যে এই টাইপের এনাদের তথ্য আমাদের প্রয়োজন হবে। তো আমরা এক্ষেত্রে এদের লিড বের করার জন্য আমরা sonoff.io একটা এক্সটেনশন আমরা ব্যবহার করব। আচ্ছা, যাই হোক, সেটা ব্যবহার আমরা করব তার আগে আমরা রুফিং ইন ইউএসএ এটা আমরা বের করার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা একটা ব্রাউজারে চলে যাই, গিয়ে আমরা সার্চ করি রুফিং। আমি একটু বানানটা দেখে আসি, রুফিং ইন ইউএসএ না? আচ্ছা, রুফিং ইন ইউএসএ। আমরা রুফিং কোম্পানিগুলো চাচ্ছি আর কি। ঠিক আছে, এই ধরনের রুফিং কোম্পানিগুলো আমরা চাচ্ছি। আচ্ছা, তো এখন রুফিং কোম্পানিগুলো যখন আমরা বের করব, তখন আমরা দেখেন সার্চ যখন করলাম তখন এখানে অনেক রুফিং কোম্পানি চলে আসছে। এখন দেখেন এই যে ম্যাপসে, গুগল ম্যাপসে কিন্তু অনেকগুলো তথ্য চলে আসছে। তো আমরা এইভাবে এখান থেকে রুফিং কোম্পানিগুলো খুঁজে খুঁজে বের করতে পারি, যেমন লিস্ট অফ রুফিং কোম্পানি ইউএস এর, এখান থেকে নিতে পারি। আমি সবগুলো দেখাচ্ছি আপনাদের, এখান থেকে আমরা বের করতে পারি।
তারপর আমরা লিস্ট অফ রুফিং কোম্পানি, এটাই যদি আমরা এই ওপেন করি, এটা দেখবেন যে অনেকগুলো কোম্পানির লিস্ট এখানে পাবেন। আচ্ছা, আবার জিপ কোড চাইছে, আমরা জিপ কোড দরকার নেই। আমরা আবার একটু যাই নিচের দিকে, রুফিং ফুল সার্ভিস রুফিং, আচ্ছা লোকাল রুফিং কোম্পানি, আচ্ছা সে হোম পেজ বিভিন্নটা আসছে। আমরা সহজ পথে দেখাই, আমরা মূলত খুঁজবো যে ম্যাপস থেকে। হ্যাঁ, তো এখান থেকে ম্যাপস চলে আসছে। যে আমরা যদি একটা ওপেন করি, দেখেন এখানে কিন্তু অনেক রুফিং কোম্পানিগুলো চলে আসছে। এখন এইখান থেকে আমরা প্রথমে কোম্পানিগুলো বের করব, তারপর আমরা কোম্পানির আদার্স ডাটাগুলো বের করব। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন। তো এখন আমরা প্রিভিয়াস লেসনে দেখাইছি যে এখান থেকে আপনি কিভাবে ডাটা স্ক্রাব করবেন। তো আমরা কি করব, আমরা এই যে আমাদের স্ক্রাব ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবে ক্লিক করব। ক্লিক করে দেখেন আমাদের এটা কিন্তু ও নিয়ে নিছে, মানে হলুদ হয়ে গেছে, তার মানে এই ডাটাগুলো আমরা পাচ্ছি। ঠিক আছে? দেখেন আমরা প্রথম পেজের 20টা ডাটাও কালেক্ট করছি। আমরা এতটুকু হলেই হবে আমাদের। আমরা এই যে CSV তে আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে ওপেন করে নেই। আমরা আজকে ফুললি তথ্য বের করব। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এখান থেকে আমাদের কোনটা কোনটা লাগবে সেটা আমরা রাখবো। এটা আমাদের দরকার নাই, এটা আমরা কেটে দেব। এইটা হলো কোম্পানির নেম। হ্যাঁ, সম্ভবত দেখি একটু, কোম্পানি নেম। তো আমরা এখানে কোম্পানির নেম লিখি, কোম্পানি নেম। তবে এটা হলো রেটিং, এটা হলো রিভিউ, রেখে দিই আমরা রেটিং রিভিউ। এটা কোম্পানি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে সমস্যা নেই, কোম্পানি খুশি হলো, আপনাকে টিপস দিল যদি হয়। আর এটা হলো কোম্পানি বিজনেস, মনে হয় যে কতদিন ধরে বিজনেস করতেছে। এটা লাগলে দিবেন, না লাগলে নাই, আমি এখান থেকে বাদ দিই, এটাও লাগবে না। এটা কি আছে, ইউনাইটেড, এটা অ্যাড্রেস, এটা লাগবে অ্যাড্রেস। তারপরে আছে কি, আমরা একটু দেখে নিই, এটা হলো ফোন নাম্বার, ফোন নাম্বার। তারপরে এটা আমাদের দরকার নাই। তারপরে এটা কি আছে, এটা হলো কোম্পানি ওয়েবসাইট। হ্যাঁ, আমরা শুধু ওয়েবসাইট লিখি, ওয়েবসাইট। তারপর কি আছে, এটাও দরকার নাই, এটাও ডিরেকশন, এটাও দরকার নাই। ঠিক আছে, আমার অনেক কিছু দরকার নাই। এই কোম্পানির মনে করেন এগুলো ওয়েবসাইট, আমরা এগুলো পরে চেক করে নেব। আচ্ছা, এখন আসেন, এটা হলো কোম্পানি পাইলাম, কিন্তু এখন আমাদের আরেকটা বিষয় লাগবে, সেই তথ্যগুলো আমরা এখানে সংগ্রহ করব। যেমন যেহেতু এই কোম্পানির আমাদের সিইও বের করতে হবে, কোম্পানি পেলাম, কোম্পানির ওনার মালিক বের করতে হবে, তাহলে এখানে আমরা নেম দেব, নেম, তারপর টাইটেল, টাইটেল মানে রোল, তার পজিশনটা কি। আবার নামের জায়গায় যদি অনেক বায়ার কিন্তু আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম চাইতে পারে, আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিতে পারেন। আমরা শুধু নেম দিলাম, টাইটেল দিলাম, মানে সে জব টাইটেল দিলাম। তারপর চাইতে পারি কি, আমরা দেখে আসি এটা আমাদের কোনো নোট আছে কিনা, এখানে নোট নেই যদিও। ঠিক আছে, তারপর আমরা আমাদের মতো করে বের করি নাম, তারপর আমরা দেব এর ইমেল, ইমেল, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল দেব, লিঙ্কডইন প্রোফাইল দেব। ঠিক আছে, অথবা শুধু এখানে লিঙ্কডইন লিখলেন বা লিঙ্কডইন প্রোফাইল লিখলেন, হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, আমাদের এই তথ্যগুলো আমাদের বাড়তি বের করতে হবে, ক্লিয়ার? তো আমরা এটা তো আমরা বের করে নিলাম, একটু মার্ক করে দিই, যেমন এখানে আমরা মার্ক করি এভাবে, কালার করে গেল, আমি আছে আমাদের। আচ্ছা, একটু মার্ক করে রাখি, আর এটা আমাদের বের করতে হবে,
ওকে, এটা মনে করেন আমাদের বের করতে হবে। ক্লিয়ার? তো যাই হোক, এবার আমরা এই তথ্যগুলো আমরা বের করব। তো অবশ্যই আমরা এই ওয়েবসাইট ভিজিট করে এটা বের করার চেষ্টা করব। তো তার আগে আমরা আরেকটা কাজ দেখে আসছি যে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব এই কোম্পানির মালিকদের বের করার জন্য। কি সেই? আমরা একটা sonob.io sonob.io এইটা আমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করব। কই গেল এটা? এই ওয়েবসাইটে যখন জয়েন করবেন তখন এটা লগ ইন বা সাইন আপ করবেন। তো আমরা এই যে সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন, আমার আছে হয়তো, তারপর আবার করে নিচ্ছি, থাকার কথা। ও, এটা যদিও আমার ট্রায়াল ভার্সন শেষ হয়ে গেছে, তো আপনাদের এখান থেকে কন্টিনিউ ফ্রি ট্রায়ালে দিলাম, যদি এটা পেইড ওয়েবসাইট। ঠিক আছে, এখন এই সেটটা ব্যবহার করার জন্য দেখেন ও বলছে কি ইনস্টল ফর লিঙ্কডইন, মানে আপনি যদি এর থেকে ডাটা পান, কালেকশন করতে চান, তাহলে আপনাকে এক্সটেনশন অ্যাড করতে হবে, ওদের জন্য কয়েকটা এক্সটেনশন অ্যাড করতে হবে। তো যদি লিঙ্কডইন থেকে কোনো তথ্য চান তাহলে আপনি এইটা অ্যাড করতে হবে, আর ইনস্টল ফর ওয়েবসাইট থেকে যদি কোনো তথ্য চান তাহলে এটা অ্যাড করতে হবে। তো আমার মনে হয় এটা আছে, কোনটা জানি, যাই হোক আমি দুইটাই অ্যাড করছি আপনাদের সামনে। ইনস্টল ফর লিঙ্কডইন থেকে যদি আমি অ্যাড করতে চাই তো আমি এখানে অ্যাড করার চেষ্টা করি এই এক্সটেনশনটা। আবার দেখেন এটা অ্যাড ক্রোম, ডাইরেক্ট আমরা অ্যাড ক্রোমে ক্লিক করি, অ্যাড এক্সটেনশন। আগে কিন্তু এটা আরেকটু কঠিন ছিল, এখন সহজ করছে। আগে মনে করেন ডাউনলোড করে তারপরে আপলোড করতে হতো। আমরা এখানে ক্লিক করি, করার পরে আমরা দেখি এই যে এটা পিন করে নিই। এরপর আসেন আরেকটা, এটা আমাদের হয়ে গেছে, পিন করে নিয়েছি। এরপর হলো আমাদের এটা, যদিও এটা হয়তো আমার এখানে আছে, এই যে ইনেবল নাও, মানে করা আছে। আমি ইনেবল নাওতে ক্লিক করি আপনাদের দেখাবার জন্য, একই রকম আর কি। তো আমি ইনেবল করলাম, এখন এই যে শোনো এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা দুইটা এক্সটেনশন আমরা অ্যাড করে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, তো আমরা এখন এইটার কাজ কি এবং এটা নিয়ে আমরা কাজ করি। তো আমরা এটাই এই যে প্রসপেক্টে ক্লিক করি, দেখি এটাই কোনো সুযোগ সুবিধা আছে কিনা আমাদের। ঠিক আছে, এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পর আমরা দেখেন নর্মালি আমরা একটা কাজ করি, আমরা এবার আমাদের লিস্টে চলে যাই। লিস্টে গিয়ে এই কোম্পানিটা সার্চ করি, এটা ওয়েবসাইটে আমরা কপি করি, কপি হলো না, কপি। দেখেন এগুলো বুঝে নেবেন, পেস্ট করলাম। এই যে রুফিং কোম্পানি, যেহেতু এই কোম্পানির আমাদের কি লাগবে, ডাটা লাগবে, তাই না? তো এখন ম্যানুয়ালি খুঁজলে কিন্তু আমরা কন্ট্যাক্ট, ইমেল এই কোম্পানি পেতে পারি, সেটা আমাদের আপাতত দরকার নেই, কারণ আমাদের দরকার হলো এর ওনার বা ডিসিশন মেকারের নাম ঠিকানা, তাই না? তো আচ্ছা, এখন আমরা এটা ওপেন করে নিলাম। এখন আমরা এই যে sonob.io, আমরা এটা এভাবে থাকুক, আমরা এই যে sonob.io যেটা আমরা ওয়েবসাইট থেকে মেল, এটা যদি আমরা ক্লিক করি তাহলে ও কি বলে দেখেন, ও এই রুফিং কোম্পানি, রুফিং ইউএসএ, এটা নিয়ে আসলো, কিন্তু ও ডাটা কালেক্ট করতেছে, কিন্তু এখানে আমার ফ্রি প্ল্যানটা শেষ হওয়াতে এখানে ইমেলগুলো দেখাচ্ছে না, ও কিন্তু ইমেলগুলো দেখাইতো, অল ডোমেন ইমেল ও কালেক্ট করতো। ঠিক আছে, তো এখন মজার বিষয় হলো এই পাশে দেখেন এই যে প্রসপেক্ট লেখা আছে একটা অপশন, প্রসপেক্ট। এখানে যদি আমরা ক্লিক করি তো ও আমাকে প্রসপেক্ট লিস্টও দিচ্ছে না, ক্রিয়েট লিস্ট, আচ্ছা লিস্টও দিচ্ছে। আমরা ডাইরেক্ট এখানে ক্লিক করে দেখি, কারণ আমার ট্রায়াল অপশন শেষ হতে ও আমাকে এখান থেকে কোনো রিপোর্ট দিচ্ছে না, যাচ্ছে না কেন, একটু আমরা দেখি। আচ্ছা, একটু রিলোড দিয়ে দেখি, কাজ করবে হয়তো। আবার যাই, এই যে ও কাজ করতেছে, দেখেন ও কিন্তু কোনো মেইল আমাকে দেয়নি।
আপগ্রেড মাই প্ল্যান, ইউর আউট অফ ক্রেডিটস, মানে আমার ফ্রি প্ল্যান শেষ তো, যার কারণে এটা দেখাচ্ছে না। তো আমরা আরেকটা ব্রাউজার নিলে মনে হয় ভালো হতো। সোনব লিখে সার্চ করি, SNOB sonobi.io, হ্যাঁ, sonobi.io। এটা হলো আর কি ওয়েবসাইট একটা, মানে এক্সটেনশন আছে এটার। তো আমরা প্রথমে অ্যাড করা তো দেখাই আসলাম যে কীভাবে এক্সটেনশন অ্যাড করবেন। তো আমরা এখানে ক্লিক করি, আবার আমরা এখানে লগ ইন করার চেষ্টা করি। কন্টিনিউ। আমাদের এখানে চলে আসছে। ওকে, এখানে মোবাইল নাম্বার চাচ্ছে, মোবাইল নাম্বার ছাড়া হবে, দেখি মোবাইল নাম্বার ছাড়া হবে না, আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, সমস্যা নেই। এটা একটা নাম্বার বারবার ইউজ করা যায় মনে হয়, দেখি আমি আমারটা ইউজ করে। হ্যাঁ, নিয়ে নিচ্ছে। আর এখানে আপনি আপনার মতো করে একটু দিয়ে দিবেন, সমস্যা নাই। অনলাইন সিলেক্ট ইন্ডাস্ট্রি আমি যে কোনো একটা দিয়ে দিই দেখাবার জন্য, বা এটাই হলো মার্কেটিং এজেন্সি, সাইজ মনে করেন দিয়ে দিলাম। তারপর সেলস অপশন অথবা সেলস মার্কেটিং, তবে এখানে হলো লিড জেনারেশন থাকবে, এই গেট স্টার্ট। এখানে এখন বলতে পারেন যে প্রথম যখন করলাম, প্রথমটা কিন্তু এত কিছু লাগে নাই, তাই না? ওটা হলো আগে অ্যাকাউন্ট করা ছিল আমার, ঠিক আছে, যার কারণে লাগেনি। আমি একটু রিভিউ দিয়ে দিই তাকে। গুড, আই এম হ্যাপি উইথ হ্যাভ, ইয়েস। আর দেয়ার এডিশনাল নো দিয়ে দিই, ঠিক আছে। আবার রিভিউ লিখতে পারছে, শুধু নাইস লিখে দিই। তাদের রিভিউ দিই আর কি, তারা চাচ্ছে যে তাদের সার্ভিসটা কেমন সেটা জানার জন্য এগুলো দিয়ে দিবেন, তাহলে ওরা খুশি হয়। যাই হোক, তো এখন আমরা যেটা করব, এখানেও তো আপগ্রেড চাচ্ছে, জানি না এটা এক্সটেনশন আছে কি না। এক্সটেনশন আমার, এটা আবার এক্সটেনশন আসে নাই। আমরা এই যে আসছে, দেখেন আমরা এক্সটেনশন অ্যাড করে নিই, তার মানে এটা আমার মনে হয় নেই আগে। হ্যাঁ, এটা আমরা এই যে দুইটা এক্সটেনশন আমরা অ্যাড করে নেব, ঠিক আছে। এটা সবাই অবশ্য বুঝে ফেলছেন, প্রথমে আমরা কিন্তু এটা দেখাই আসছি। ভিডিওটা একটু লং হবে, সাথে থাকবেন, আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। একটা অ্যাড করলাম, এটা কই গেল দেখি, এই যে আমরা পিন করে নিলাম আপাতত। তারপর আমাদের এটা শেষ, এটাও কেটে দিই। আরেকটা হলো এটা অ্যাড করে নিই, যে আমাদের অ্যাড হয়ে গেছে। এবং আমরা এটাও পিন করে নিই, এগুলো এই যে পিন করে নিই, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এক্সটেনশনের কাজ আপাতত শেষ। এখন আমরা যেটা করব সেটা হলো, আমরা আমাদের রেকর্ডটা ঠিক আছে কিনা, ওকে, আমরা আমাদের মূল ওয়েবসাইটে নেব। ওয়েবসাইটে গিয়ে, এটা তো আমরা বাদ, এটা গিয়েছিলাম তাই না, সার্চ করে কাঙ্ক্ষিত ওয়েবসাইট আমরা সার্চ করলাম। সার্চ করার পরে আমরা, আমাদের কিন্তু এই যে ওনার দরকার, তাই তো, ওনার, ফাউন্ডার বা যে কোনো একজন ডিসিশন মেকার দরকার, তার তথ্য দরকার। তো আমরা এই যে ওয়েবসাইট থেকে যে তথ্য আছে, এটা ক্লিক করব। দুইটা দেখেন, দুইটা দুই রকম। হ্যাঁ, দেখেন ওই কিন্তু অনেকগুলো ইমেল আমাকে দিল। দেখেন এগুলো কিন্তু অল ডোমেইন ইমেল। হ্যাঁ, ডোমেইনের মানে এই ওয়েবসাইটের সাথে ইমেলগুলো, মানে বিজনেস ইমেলগুলো ও প্রোভাইড করলো। তো এখন আমরা কি করব, এখানে তাকাই দেখেন এই যে প্রসপেক্ট, ঠিক আছে, মানে ওনার বাইর করার, মালিক পক্ষ বাইর করার একটা পদ্ধতি। এই প্রসপেক্টে আমরা ক্লিক করব। প্রসপেক্টে ক্লিক করার পর দেখেন ও কিন্তু এই যে অনেকের নাম বলে দিছে, দেখছেন, অনেকের নাম বলে দিচ্ছে। তো আমরা কি করবো, এখান থেকে যদি এখানে ফ্রি হয়, এখান থেকে লিঙ্কডইন দেওয়া আছে, দেখেন ফাউন্ডার, ওনার, এই যে লোকটাকে আমরা দরকার আমাদের, এর তথ্যগুলো আমি কিন্তু এখানে ক্লিক করে লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন আইডিটা ওপেন করে দিতে পারি। যদি এই আইডিতে আমার লিঙ্কডইন নেই, তো আমরা কি করতে পারি, কপি লিঙ্ক করে আমরা এই আমার যেখানে লিঙ্কডইন আছে সেখানে ওপেন করে আমি এখান থেকে তথ্যগুলো বের করে দিতে পারি। এই একটা পদ্ধতি, ম্যানুয়াল পদ্ধতি। হ্যাঁ, এখানে গেলে আমি কিন্তু ওনার সব তথ্য পেয়ে যাব। ক্লিয়ার?
আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, এখান থেকে এখন এরপর দেখেন এই অন্য কোনো প্রজেক্ট ম্যানেজার সব কিন্তু এখানে পেয়ে যাবেন ওই কোম্পানির যত প্রসপেক্ট গুলো আছে। এখন আমরা কি করব, আমরা আরেকটু অন্যরকম ভাবে দেখি। এই যে রুফিং ইউএসএ তে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু শো করতেছে, এইখানে সবগুলো শো করতেছে। দেখেন এই যে ফাউন্ডার সিইও, দেখছেন একজন ফাউন্ডার এবং সিইও হতে পারে, আগে বলছিলাম কিন্তু আমরা ফাউন্ডার সিইও। তো আমাদের কিন্তু এদিকে দরকার না। এখন আমরা কি করব, অ্যাড টু লিস্ট, মানে এখান থেকে যাদের যাদের দরকার অ্যাড টু লিস্ট করে দেবো। এটা জাস্ট আপনাদের দেখাবার জন্য। আমরা কিন্তু মূলত এই মালিকের তথ্য কিন্তু ওখান থেকে নিতে পারবো, অলরেডি একটা পেয়ে গেছি। তো আমরা কি করব, আপনাদের দেখাবার জন্য একটা কাজ করব যে এখান থেকে কিভাবে এই তথ্যগুলো নেবেন। মনে করেন এই সকলকে নেবেন, অথবা এই কোম্পানির একটাকে আপনি অ্যাড টু লিস্ট করে দিলেন, এই যে অ্যাড টু লিস্ট। তো এখন বলবো যে আপনি একটা লিস্ট তৈরি করেন। তো আমি একটা নাম দিলাম, কি নাম দিলাম, টেস্ট বা রুফিং লিস্ট, এভাবে কিছু লিখলাম, রুফিং এত কিছু লিখলাম, হ্যাঁ, ক্রিয়েট দিলাম। তো রুফিং হয়ে গেল। এবার অ্যাড টু লিস্টে ক্লিক করলাম এবং আবার করি, এই যে রুফিংটা সিলেক্ট করে দিলাম। উনি কিন্তু দেখেন রুফিং যে লিস্ট আমরা করলাম ওই লিস্টে কিন্তু ও অ্যাড হয়ে যাচ্ছে। দেখেন এখন এই যে মেইলটা কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি কি করব, এখানে মেইলটা দেখাচ্ছে। তো আমরা 23 জন প্রসপেক্ট আছে, আরেকজন নেব, 2 জন নিয়ে আমরা দেখাবো। আরেকজন নেই, এনাকেও নেব, মনে করেন রুফিং। আমরা জাস্ট আপনাকে দেখাবার জন্য, বেশি নেব না, এটার ব্যবহারটা দেখাবার জন্য আপনাদের দেখছি। 2টি নিলাম, মানে এটা মনে করেন 100 200 500 এভাবে নিলাম, তারপর কি হবে সেটা দেখাবার জন্য। তো এখন আমরা লিস্টে চলে যাব, দেখি আমাদের লিস্টে কোথায় আছে। দেখেন এখানে আরেকটা তথ্য যে আমরা এই কোম্পানি সম্পর্কে ডাটা আগে তো নিয়ে ফেলছি, এখানেও কিন্তু সব ডাটাগুলো আছে। দেখেন এই লোকেশন, ঠিকানা আছে, ইন্ডাস্ট্রি, যেটা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, এর সাইজ কত, কোম্পানির সাইজ কত, এই হলো কোম্পানির সাইজ। সোশ্যাল মিডিয়ায় লিঙ্কডইন আছে, এখানে ক্লিক করলেও লিঙ্কডইনটা পেয়ে যাবো, কোম্পানি লিঙ্কডইন। হ্যাঁ, তো এই ফাউন্ডেড কত সালে, 2020 সালে। ঠিক আছে, অফিস হেডকোয়ার্টার ফোন নাম্বার হলো এইটা, তারপরে সিটি হলো এইটা, মানে এখানে টোটাল একটা ওভারভিউ কোম্পানি সম্পর্কে পেয়ে যাব। ক্লিয়ার? তো এখন আমরা যে তথ্যটা লিস্ট নিয়েছি সেটা একটু দেখি, আমার লিস্টে কই গেল, ক্রিয়েট লিস্ট, আমাদের লিস্টে দেখি, ক্লিক করি, লিস্ট কই গেল, প্রসপেক্ট লিস্ট, আমাদের লিস্ট হলো এই যে লিস্ট। ঠিক আছে, লিস্টে ক্লিক করলাম। এখন দেখেন 2 জনের তথ্য আসলে, এখান থেকে আপনি যেহেতু 2 জন আপনি কপি করে নিতে পারলেন, কিন্তু আপনি যেহেতু অনেক থাকবে তখন কপি করে কিভাবে নেবেন, এক একটা নিতে পারেন। এখানে যদি আমরা কপি করে দেখেন, ওনার তথ্য আপনি পেয়ে যাবেন এখান থেকে। এই যে দেখেন ওনার সব তথ্য এখানে আছে, এই যে এখানে দেখছেন ইউনাইটেড স্টেট অ্যাড্রেস। তো আমার লাগবে কি, আমার লাগবে মনে করেন ওনার নাম। তো ওনার নামটা আমি নিয়ে নিই এখান থেকে, একটা তথ্য নিয়ে আমি দেখাই আপনাদেরকে। ওনার নামটা আমরা নেই, আমাদের এক্সেল শিটে ওনার নামটা নেই, ওনার নাম পাইলাম। উনি কি, ফাউন্ডার সিইও, এটা লিখে দিই, ফাউন্ডার সিইও। ঠিক আছে, তারপর ওনার ইমেল, আশা করি আপনারা বুঝতেছেন। এই যে ইমেলটা এখান থেকে কপি করি, ইমেলটা এখান থেকে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করলাম। তারপর কি, লিঙ্কডইন প্রোফাইলটা কই পাবেন, দেখেন লিঙ্কডইন প্রোফাইলটা আগেই আমরা ওপেন করেছি, তারপর এখানেও পাবেন। নিচে যাই একটু, দেখেন ওনার সব কিন্তু আছে, এখানে সব তথ্য এখানে পেয়ে যাবেন। ওয়েবসাইট আছে, ওয়েবসাইট, কো-ফাউন্ডার, লিঙ্কডইন প্রোফাইলটা কই, ওনার লিঙ্কডইন প্রোফাইল আমরা আগেই পেয়েছিলাম যদিও, এই যে সরি, এখানে দেখেন এই যে লিঙ্কডইন প্রোফাইল, এখানে ক্লিক করে এই যে কপি লিঙ্কডইন অ্যাড্রেস, আমরা এখানে ওনার প্রোফাইলটা রেখে দিলাম। ঠিক আছে, তার মানে ওনার তথ্যটা আমরা সম্পূর্ণ নিতে সক্ষম হয়েছি। ক্লিয়ার? এবার আসেন যেটা দেখাতে চাইছিলাম সেটা একটু দেখে নিই, বলে নিই। এখন এই যে দুইটা এখানে 100 200 500, এইটা আপনি কিভাবে নেবেন, এটা একটা কথা থাকে যে একসাথে আমরা ডাউনলোড করতে পারবো কিনা, ঠিক না? এইখানে হলো কথা হলো যে আপনি এই ফ্রি ভার্সনে এটা এক্সেলে ডাউনলোড করতে পারবেন না, বুঝতে পারছেন? আমরা প্রসপেক্ট একটু সিলেক্ট করি,
সিলেক্ট করার পর কি আসে দেখেন, এই দেখেন এক্সপোর্ট প্রসপেক্ট লিস্ট, এক্সপোর্ট আছে কিন্তু অমিট করা, ঠিক আছে। দেখেন আপনাকে এক্সপোর্ট করতে দিচ্ছে না, বুঝতে পারছেন। কিন্তু আমরা করব কি, আমরা এখানে যখন 100-200 হবে বা বেশি আমাদের প্রসপেক্ট হবে, তো আমরা ওই যে আগে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দেখছিলাম সেটা দিয়ে এটা স্ক্র্যাপ করে নেব। আমার এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপটা নেই, দেখাই দিচ্ছি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এইটা দিয়ে কিভাবে নেব সেটা এখানে দেখাই দিচ্ছি আপনাদের, ভালো করে বুঝে দিবেন। শুরু থেকে দরকার হলে আরেকবার দেখবেন, আমি আস্তে আস্তে করে করছি কিন্তু, ঠিক আছে, যাতে আপনারা মিস না হয় আপনাদের। এবং এটা কিন্তু আপনাদের জন্য ভালো একটা স্ক্র্যাপ করার একটা ভালো মাধ্যম, ঠিক আছে। তো আমরা কই গেল এটা, আচ্ছা এবার আসেন, এটা দিয়ে আমাদের কাজ হলো এই যে এটা একটু ডাউনলোড দেই, তাহলে ওটা কাজ করবে। আসলো, এখন এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দেই, দেখি ও কি নেয়, নেয় কি না, এখানে অনেক সময় নেয় অনেক সময় নেয় না, এই আর কি। তো আমাদের কি নিল, প্রথমটা ও ধরলো না, আমরা একটু ট্রাই করি, এইটা এইবার নিবে, আশা করছি এবার নিবে। ভেরিফাই ইমেল, অবজেক্টটি কি নিল, শব্দ ইমেল, এই যে নিচে, আচ্ছা দেখি নিচে কিনা, আমরা একটু দেখি, দেখার চেষ্টা করি। আমরা CSV তে ক্লিক করে ডাউনলোড করে নিই, ডাউনলোড তো হয়ে গেছে কিন্তু দেখাচ্ছে না কেন, আচ্ছা ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু এখান থেকে যাই, এটাই দেখেন এই যে তথ্যগুলো ও কিন্তু নিয়ে নিচ্ছে। আপনাকে এখন খুঁজে বের করতে হবে, অনেক তথ্য এখান থেকে নিচ্ছে, আর এখান থেকে আপনাকে খুঁজে, যেহেতু বেশি ডাটা তাহলে আপনি এখান থেকে খুঁজে নিতে হবে, ঠিক আছে। অনেক তথ্য নিচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে দেখেন এদিকে আছে এই যে ইমেলটা, ইমেল, তারপরে এই যে নাম, দেখছেন এই তথ্যগুলো এখানে নিচে, ও অন্যান্য তথ্য এখান থেকে নিচে, মানে ও তো এই টুলসটা হলো যা দেখবে তা কপি করে নিবে, বুঝতে পারছেন। এইভাবে করে অনেক ডাটা থাকলে স্ক্র্যাপ করে নেওয়া যায়। যাই হোক, ওটা আমরা দেখলাম, কিন্তু সহজ পন্থা হলো আমরা কিন্তু ইমেলটা কালেক্ট করতে পেরেছি কিভাবে, কপি করে করে এই যে আমাদের এই প্রথম ডাটাটা কিন্তু আমরা বের করতে পেরেছি। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট ছিল কি, সেটা কিন্তু আমরা বের করতে পেরেছি। এটা আমরা আপাতত কেটে দিই, আমাদের এখানে এটা কেটে দিই। আমাদের রিকোয়ারমেন্ট ছিল কি, যে সিইও ওনার আমরা বের করব, ঠিক আছে, সার্চ কোম্পানি ওনার লিঙ্কডইন। এরপর আছেন সিইও ওনার অথবা ফাউন্ডারের যে লিডটা আমরা বের করলাম, একটা কোম্পানি বের করলাম, তার ওনারকে আমরা বের করলাম, ওকে। এবার আসেন হাউ টু ফাইন্ড সিইও ওনার জিএম ম্যানুয়ালি, আবার আমরা কিভাবে বের করব ম্যানুয়ালি, এটা আমরা দেখাইছি আমরা। তো যেহেতু আমরা কোম্পানিকে সার্চ করলাম, আমরা একটা কোম্পানি সার্চ করে নিলাম, সার্চ করার পর ম্যানুয়ালি কোত্থেকে বের করব, আমরা একটু যাই, ম্যানুয়ালি আমরা বের করব এখান থেকে, দেখেন ম্যানুয়ালি আমরা এরকম ওয়েবসাইট সার্চ করব। সার্চ করার পর প্রথমে অনেক সময় দেখবেন যে এখানে আওয়ার টিম লেখা থাকে, ঠিক আছে, টিম লেখা থাকে। তো টিম লেখা থাকলে সেখানে ওনারের নাম থাকে। তো আমরা এখানে লিখে দেখি কি লিখছে, না এখানে আপাতত কোনো ওনারের নাম নেই। তো আমরা করতে পারি কি, একটু দেখি আমাদের এখানে ফর্মুলাটা লেখা আছে কিনা, আমরা করতে পারি কি, কালেক্ট ডাটা ফ্রম লিঙ্কডইন উইথ কেন্ডো। আচ্ছা আমরা লিঙ্কডইন থেকে বের করবো এখানে, সেটা ওখানে দেখানো হয়েছে। আচ্ছা আমরা এখানে লিঙ্কডইন থেকে বের করি। আচ্ছা এখন আমরা প্রথমে খুঁজবো যে কোম্পানির লিঙ্কডইন আইডি আছে কিনা, দেখি নিচের দিকে যাই, লিঙ্কডইন আইডি নেই। তো এখন আমরা যেটা করব, এই যে কোম্পানির নাম, এই নামটার সামনে, হ্যাঁ নাম লিখে সামনে লিখবো এভাবে, আমরা এভাবে করি, রুফিং ইউএসএ, সামনে লিখি সিইও, ঠিক আছে, সিইও লিঙ্কডইন প্রোফাইল, এরকম কিছু লিখি। দেখেন আমরা প্রুফ ইউএসএ ওনার, এই যে
রুফ প্রোস ইউএসএ ওনার, রুফিং প্রো ইউএসএ ওনার মেক, আচ্ছা রুফিং প্রো ইউএসএ, আচ্ছা আমরা রুফিং প্রোস লিখছি। আমাদের কোম্পানির নাম ছিল কি? আমাদের কোম্পানির নাম ছিল এটারই হ্যাঁ প্রোস ইউএসএ, আচ্ছা ঠিক আছে এটারই। তো এটা আমরা ইউআরএল ওনারের এই একটা লিঙ্কডিন পাইলাম, দেখি এটা ওপেন করি। দেখেন ওনার এট রুফ প্রোস ইউএসএ, ক্লিয়ার। তো এটা হলো ফ্লোরিডা ইউনাইটেড স্টেট। তার মানে আমার মনে হয় ওনার সাথে মিলে গেছে, এই যে আমরা মিলিয়ে নিতে পারি। দেখেন এই লোগোটা আছে ওর ওয়েবসাইটে, এই লোগোটাই দেখছিলাম আমরা। হ্যাঁ, তো এখন থেকে তাহলে আমরা মালিককে পেয়ে গেলাম, ওনার, কিন্তু এখানে লেখা আছে রুফ কোম্পানির নাম দিয়ে ওনার লেখা আছে, এটা একটা ভেজাল আছে কিন্তু। তো আমরা কি করব, একটু নিচের দিকে যাবো, দেখেন 6 এমপ্লয়ি আছে, এখানে ফাইন্ড করব। ফাইন্ডে ক্লিক করার পর দেখেন এখানে ওনার আছে কিনা, অফিস ম্যানেজার, রুফিং কন্ট্রোলার, কিন্তু এখানে কোনো ওনার নেই, তাই না? দেখি আমরা একটু ওনার সার্চ করে দেখি ওনার আছে কিনা। ওনার নেই, ওনারটা কোথায় পাবো? এখানে কিন্তু ওনাকে আবার ওনার দেখাচ্ছে, এটি ওনারের আইডি দেখাচ্ছে, এটা কেমন হয়ে গেল না? তাহলে আমরা আরেকটু কাজ করি, আমরা আরেকটা ওনার কিন্তু পেয়েছিলাম, সেটা নিয়ে দেখি নিচের দিকে। এটাকে চিফ ইঞ্জিনিয়ার, চিফ অপারেশন অফিসার, চিফ, এই দেখেন রুফিং ওয়াজ ওনার ইউএসএ প্রোফাইল, মানে এই রুফিং প্রোসে ওনার সিওর দেখাচ্ছে। এইবার আসছেন দেখেন, সম্ভবত এটা প্রো এলএলসি, আবার এটা মেলে কিনা একটু দেখি আমরা। ওনার নাম আসা মিলে না আর কি, এই জন্য সমস্যা। টেক্সাস, না এটা মিলে না, কিছুতেই এটা হবে না। তো আমরা আরেকটা ওয়ে নিতে পারি, রুফিং প্রোস ইউএসএ, আমরা ডাইরেক্ট ওনার লিখি, ওনার লিখি, দেখি কি আসে। ওটাই আসে, এটাই আসে, এটাই আসে, কিন্তু এটার নাম হতে পারে না, এরকম কেমন লাগে আমার কাছে। প্রোস ওনার প্রেসিডেন্ট, আমার কাছে ওটা কারেক্ট মনে হয় না। তারপরও আমরা আরেকটু দেখবো, আর ওপেন প্রসিউসে ওভারভিউ, এটা একটু ক্লিক করে জুম ইনপুটে আমাদের একটু এভাবে ঘাটাঘাটি করতে হবে আর কি। হ্যাঁ, ম্যানুয়ালি সার্চে আমরা তো সহজে ওটা বের করা শিখছি, আমরা সুনব থেকে সহজে বের করতে পারবো। এখানে দেখি প্রজেক্ট ম্যানেজার, এখানে ওনার নেই। এখানে আমরা শুরুর দিকে যাই, ফ্লোরিডা, এই যে রুফিং এ ফ্লোরিডা 76 এমপ্লয়িজ, সবই ঠিক আছে দেখাচ্ছে, কিন্তু সি লেভেল দেখাচ্ছে। সি লেভেল তো আমাদের দরকার নাই, ওনার দরকার, তাই না? আবার আমরা একটু ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট একটু দেখে আসি। এটা ছিল ওদের ওয়েবসাইট। তো আমরা কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, সার্ভিস এরিয়া, প্রোডাক্ট, ফ্লোরিডা ওয়েদার, আমরা দেখি ওনার পাই কিনা। অফিস আওয়ার্স সবই আছে এখানে, কিন্তু রুফিং দা সেল, আওয়ার কোর ভ্যালুস, কিন্তু আমরা ডাইরেক্ট আমরা এটা পাচ্ছি না, তাই না? ডাইরেক্ট পাচ্ছি না, কিন্তু ওইভাবে পাচ্ছি যেটা আপনারা দেখলেন। কেমন? ফেসবুক কি বলে, ফেসবুকে ক্লিক করলাম, দেখি ফেসবুকে কি বলে ওদের, কোনো মালিকের নাম আছে কিনা। কোনো মালিকের নাম নাই, ওই নামেই ও আসলে দেখেন ওই নামটাই ব্যবহার করছে সব জায়গায়, বুঝতে পারছেন? এই যে ফোন নাম্বার, কিন্তু ওনার ফোন নাম্বার কিন্তু এখানে আছে, দেখেন আমরা এখানে সব তথ্য কিন্তু পেয়েছি, কিন্তু ওনার নামটা এটাই ব্যবহার করছে, ঠিক আছে? আমরা নামটা পাচ্ছি না। তো আমরা নামটা না পাইলে কি করব, আর একবার সার্চ করব, আরেকবার আমরা কপি করে আরেকটা পদ্ধতি আছে সেটা একটু সার্চ করি। যেমন এটা আপনাদের যদিও এখনো দেখাইনি, আমরা এখানে এইটাই সার্চ করি, তাহলে পাবো। এই টুলসটা এখনো দেখাইনি, যে আমি ম্যানুয়ালি করতে গিয়ে এই টুলসটা ব্যবহার করতে হচ্ছে।
তো এই টুলসটা দেখাবো সামনে, আমরা সামনের ক্লাসগুলোতে দেখাবো। আমরা সার্চে ক্লিক করছি, এই ওয়েবসাইটটা দিচ্ছি, এখানে দেখেন রুফিং এখানে চলে আসছে। এখন এখানে দেখেন এমপ্লয়ি, যখন আমরা ক্লিক করব এই পাশে আসার কথা, এমপ্লয়ি এমপ্লয়ি এমপ্লয়ি, এই যে এমপ্লয়ি ফিল ফিস টোটাল 29 জন। নাও এমপ্লয়ি শো করছে না, এমপ্লয়ি শো করছে না আসলে এখানে। তো আমরা এখানে পাওয়ার কথা ছিল, এখানেও শো করতেছে না। দেখি আর একটু চেষ্টা করে। রুফিং পোস্ট ইউএসএ লন্ডন, ঠিক আছে, আমরা দেখি এখানে শো করে কিনা। 44 জন। প্রজেক্ট ম্যানেজার, ওনার ফাউন্ডার, এই যে আমরা ফাউন্ডার কিন্তু পেয়ে গেছি, এই যে এনাকে আমরা পেয়ে গেছি। দেখ এই জনকে আমরা কিন্তু আগেই পেয়েছিলাম, তাই না? এই যে এনাকে আমরা আগেই পেয়েছিলাম। তো আমরা ফাউন্ডার, যেহেতু ফাউন্ডার প্রেসিডেন্ট, এনাকে পেয়ে গেছি। এবার আমরা ক্লিক করব, দেখেন আমরা ম্যানুয়ালি খুঁজে কিন্তু বের করতে অবশেষে পেরেছি। ঠিক আছে, এখন এইখানে আমরা ক্যান্ডো ইউজ করবো বলছিলাম, আমরা এই টুলস তো দেখাবো না, ক্যান্ডো ইউজ করবো। তো আমরা ক্যান্ডোতেই যাবো ইনশাল্লাহ, ক্যান্ডো দিয়ে দেখাবো। আমরা অ্যাপোলোটা পরে দেখাবো। এইবার আমরা ইউজ করলাম, দেখি এখানে ক্যান্ডো আছে কিনা। আমরা ক্যান্ডো একটা টুলস, এটা অ্যাড করে নেবেন সবাই, ক্যান্ডো। হ্যাঁ, এই যে ক্যান্ডো ক্রোম এক্সটেনশন, এটা অ্যাড করে নেবেন। আমার এখানে অ্যাড করা নাই। একটা আছে নিনজা, এটা হলো আপডেট ভার্সন, আর একটা আছে শুধু ইমেল ফাইন্ডার ক্যান্ডো ওল্ড ভার্সন, ওটা আছে, ওটা খুঁজে পাইলে ওটাও দিবেন, দুইটাই কাজ করে। আমরা আপডেটটাই অ্যাড করে নেই, এটা কি কাজ করে সেটা দেখাচ্ছি। এটাও আপনাকে লগ ইন করে নিতে হবে, আমরা লগ ইন করে দেখাচ্ছি। যদিও আমার এখানে ক্রেডিট নাও থাকতে পারে, কারণ এই মেইলগুলো ইউজ হয়ে গেছে আগে। তারপর আপনাদের দেখাই দিচ্ছি। আমরা এটা ইউজেবল দেখলাম, এবার এটা একটা রিলোড দিলাম। হ্যাঁ, ঠিক দেখেন এখান থেকে নাম নেবেন এবং টাইটেল নেবেন, নাম টাইটেল। তো আমরা নামটা কপি করছি আগে, ম্যানুয়ালি কালেক্ট করে দেখাচ্ছি আপনাদের, কেমন? আর আগের বার তো টুলস দিয়ে কালেক্ট করছি আগেরটা, সেটা দেখলেনি কিভাবে কালেক্ট করলাম। তো নেম, তারপর উনি হলো ফাউন্ডার, সিও ফাউন্ডার, হ্যাঁ ফাউন্ডার প্রেসিডেন্ট। তো আমরা এখানে শুধু ফাউন্ডার লিখলেও হবে, সমস্যা নেই। আর মেইলটা আমরা বের করবো এবার। মেইলটা দেখেন, এই যে এক্সেস মেইল, যদিও এটা কিন্তু আবার অ্যাপোলো, এটা আমরা দেখাবো না। এই যে ক্যান্ডোতে ইনফো দিয়ে একটা মেইল দেখাচ্ছে, ওনার ইনফো দিয়ে মেইল দেখাচ্ছে, কিন্তু এই মেইলটা আসলে কিন্তু কার্যকরী না। ওনার মেইলে কিন্তু ইনফো দেওয়া আছে, এখানে ইনফো দিয়ে করছে। তো আমরা একটু এটাও দেখে আসি আপনাদের বোঝাবার জন্য, দেখি এটা কোন মেইলটা আছে। না দেখেন ওনার একটা মেইল আছে, দেখছেন? এটা কেন্দ্রতে কিন্তু এভাবে আসার কথা, কেন্দ্রতে কিন্তু আসে নাই। আপনাদের কেন্দ্র দিয়ে দেখাইতে চেয়েছিলাম, কিন্তু কেন্দ্র দিয়ে আসে নাই। তো আমরা ওটা পরে দেখাবো। কেন্দ্রতে এভাবে চলে আসবে। তো এখানে দেখা গেছে যদি এই মেইলটি মনে করেন, এই মেইলটা যেহেতু এটা হলো কোম্পানির মেইল, ওনার নাম নেই, এটা হলো ডাইরেক্ট কোম্পানির মেইলটা চলে আসছে। হয়তো কেন্দ্র আগেরটা আসলে মনে হয় আর ভালো হতো। এটা আমার মনে হয় এটা ক্রেডিট নেই দেখে এভাবে আসছে। তো দেখি আমার তো অন্য লিঙ্কডইন আইডি, অন্য আইডিতে নেই। তো যাই হোক, তো আমরা এখানে যেভাবে ইমেলটা চলে আসছে, এইভাবে ওনার ইমেলটা চলে আসার কথা। ঠিক আছে, তো আসলে এখানে ক্লিক করলে উনি, এখানে ক্লিক করলে কপি হয়ে যেত। ঠিক আছে, কপি হলে আমরা এখান থেকে নিয়ে নিতাম, এবং লিঙ্কডইন আইডিতেও আমরা এখানে এটা পেয়েছি। তো যাই হোক, আপনারা নিজেরা একটু চেষ্টা করে দেখবেন যে ইমেল কেন্দ্রটা কিভাবে কাজ করে। এভাবে আসলে অটোমেটিক এখানে চলে আসবে। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত। ঠিক আছে, এবার আসেন হাউ টু কালেক্ট পার্সোনাল ইনফরমেশন ফ্রম লিঙ্কডইন। এটা এর সাথে একসাথে দেখাই দেই। ঠিক আছে, মানে এখানে হলো আমরা তো বিজনেস ইনফরমেশন কালেক্ট করলাম এবং কেন্দ্র ব্যবহার করা শিখলাম আপনাদের। আর এখানে অ্যাপোলোটাও দেখাই দিই। এইটা যখন কেন্দ্রতে পাবো না, তখন এই অ্যাপোলো একটা টুলস,
এই টুলসে এভাবে অ্যাড করে নেবেন, ক্যানভা যেভাবে অ্যাড করছি সেভাবে অ্যাড করে নেবেন এবং ইমেল দিয়ে লগ ইন করে নেবেন। নেওয়ার পরে যখন এটা ওপেন করবেন, লিঙ্কডইন ওপেন করবেন ওনার প্রোফাইলটা, তখন এইভাবে মেইলটা চলে আসবে, ফোন নাম্বার চলে আসবে এবং যে যে তথ্য আপনার লাগে সেই তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ইমেলটা এটা আমরা পরে আরও ব্যবহার শিখাবো এবং অন্য ক্লাস পাবেন, স্পেশালি ক্লাস পাবেন, তখন ডিটেলস ওটা সম্পর্কে বলবো। তো এবার আমরা এটার পার্সোনাল ডাটা কিভাবে পাবো। মনে করেন এটা তো অনেক সময় বিজনেস মেইল পাবো, এটা যেমন বিজনেস মেইল আছে, আর এটা পার্সোনাল একটা ডাটা অনেক সময় জিমেইলটি, এটা দেখেন বিজনেস মেইল, এই যে roofing.com, আগে আমরা কিন্তু এই বিষয়ে বলে আসছি যে পার্সোনাল মেইল কোনটা, বিজনেস মেইল কোনটা, এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করে আসছি, ঠিক না? তো এটা কিন্তু বিজনেস মেইল, B2B, হ্যাঁ। তো এখন আমাদের পার্সোনাল মেইল অনেক সময় চায় অনেকবার, সেই ক্ষেত্রে আমরা একটা টুলস ইউজ করবো, সেটা আজকে দেখাবো। সেই টুলস হলো সিঙ্গেল হায়ার। এই এক্সটেনশনটা অ্যাড করে নেব, অ্যাড করে এটার ব্যবহারটা আমরা দেখাই যাই। সিঙ্গেল হায়ার ক্রোম এক্সটেনশন, এই যে এটা সার্চ করবেন, সার্চ করে আমরা এটা অ্যাড করে নেব, এই যে সিঙ্গেল হায়ার, এটা আমার এখানে আছে, এনাবল করে দিই। হ্যাঁ, এনাবল করে দিলাম। সিঙ্গেল হায়ারটা দেখি এখানে আছে কিনা, কেন্দ্র আমরা আবার অফ করে দেব, কারণ কেন্দ্র মনে হয় আমার এখানে শেষ। সিঙ্গেল হায়ার পিন করে দিই। আচ্ছা, পিন করে দিলাম। দেখেন সিঙ্গেল হায়ার একই রকম কিন্তু, হ্যাঁ, সব ক্রোম এক্সটেনশনগুলো একই রকম অ্যাড করবেন। ঠিক আছে, সিঙ্গেল হায়ার আমরা অ্যাড করে দিলাম। এখন এটা আসার পরে সিঙ্গেল হায়ার চলে আসলো। সিঙ্গেল হায়ার আসার পর এখানে বলতে সাইন ইন করেন। আচ্ছা, আমি সাইন ইন করে নিই। একেবারে সুন্দর করে বুঝে নেবেন। আমরা সাইন ইন উইথ গুগল দিলাম, যাতে আমার শর্টকাটে করতে পারি। আমি কিন্তু আস্তে আস্তে বলছি যাতে আপনারা বুঝতে পারেন। অ্যালাউ করে দিই। আচ্ছা, যদিও আমার এখানে সম্ভবত নেই, ক্রেডিট নেই, তারপর আমি দেখতেছি। এবার সিঙ্গেল হাই চলে আসছে, সিঙ্গেল হায়ার চলে আসছে। এখানে দেখেন, এই যে আমরা সিঙ্গেল হায়ার চলে আসছে। তো এখানে আমরা ক্লিক করব, এটাকে বাদ দিয়ে দিই, নিচে যাই। দেখেন এটা সরে না কেন। আচ্ছা, এবার দেখেন এই তথ্যগুলো তো আছে সামনে, এটা আসলো এই ইসের কাছে। এখানে দেখেন রিভেল কন্ট্যাক্ট, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন ও কন্ট্যাক্ট খোঁজ দিছে। এটা একদম ইম্পর্টেন্ট একটা টুলস কিন্তু, তবে যদিও এটার প্রাইসটা একটু আবার হাই, কারণ এ বিভিন্ন তথ্য দেয় তো, এবং এর তথ্য অনুযায়ী প্রাইসটাও হাই, লিগেল তথ্য দেয়। দেখেন এর সম্পর্কে সকল তথ্য এখানে আপনাকে দিল। দেখেন এইটা ওর অন্য একটা মেইল, দেখেন ওই মেইলটার সাথে এটা মিলবে না। এটা হলো ওর মোবাইল নাম্বার। তারপর সি মোডে যদি ক্লিক করে দেখেন ওর যতগুলো মোবাইল নাম্বার আছে, যতগুলো মেইলে দেখে পার্সোনাল মেইল, দেখছেন পার্সোনাল মেইল পেয়ে গেছে। এই যে ইয়াহু, ওর দুইটা মেইল আছে পার্সোনাল মেইল, ঠিক আছে। এবং দেখেন ওর মোবাইল নাম্বার, এবং দেখেন এগুলো হোয়াটসঅ্যাপ যেগুলো আছে সেগুলো মনে হয় এরকম করা আছে, হোয়াটসঅ্যাপ আছে। মানে ওর সকল তথ্য কিন্তু আমরা সিঙ্গেল হায়ার থেকে পেয়ে গেলেন। যদিও সিঙ্গেল হায়ার আপনাকে ফ্রিতে মাত্র 5টা ডাটা দিবে, 5টা ক্রেডিট, একজনের ডাটা নেবেন, একটা ক্রেডিট যাবে। তো এর প্রাইসটা আপনি প্রাইসিংটা দেখে নেবেন, প্রাইসটা থাকলে আপনি নিতে পারেন। তবে এখান থেকে একদম লিগেল ডাটা, অথেন্টিক ডাটা এখান থেকে পাওয়া যায়। বোঝা গেছে? অথেন্টিক ডাটা এখান থেকে আপনি পাবেন। তো এই সিঙ্গেল হায়ার প্লাস apollo.io আমরা পুরোপুরি দেখাইনি, সামনে দেখাবো, এবং ক্যান্ডো এগুলো ব্যবহার করা শিখবেন, স্নোপ এগুলো ব্যবহার করা শিখবেন। ঠিক আছে, স্নোপের আরেকটা ব্যবহার আমরা দেখাইতে চাইছিলাম, কিন্তু স্নোপের ব্যবহারটা আরেকটু সংক্ষেপে দেখাইতে চাইছিলাম। যেমন মনে করেন এখানে যদি ক্লিক করেন, তারপর কোনো ওয়েবসাইটে যদি যান, আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই, আচ্ছা ওয়েবসাইট আমরা নিয়ে আসি এখান থেকে। ঠিক আছে, এটাও শিখে রাখবেন, যদিও আমরা পরে একটা ওভারভিউতে সবগুলো দেখাই দেব। ঠিক আছে, কোনটার কি কাজ ওভারভিউতে দেখাই দেবো, আজকে আর ওটা দেখার দরকার নেই। ওকে, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো এ পর্যন্ত এই লেসনে আপনাদের কাজ থাকবে। যদিও ভিডিওটা লং হয়েছে, আস্তে আস্তে আমিও আস্তে আস্তে করেছি, কারণ যাতে আপনারা বুঝতে পারেন। তো যদি না বুঝেন তো অবশ্যই জানাবেন, বা লাইভ সাপোর্ট নেবেন। তো আপনাদের আজকে হোমওয়ার্ক হলো যে একটা কোম্পানি, রুফিং হোক, যে কোনো একটা কোম্পানির সিও এর ডিটেলস বের করবেন, কোম্পানির ডিটেলস বের করবেন, কোম্পানির ডিটেলস বের করবেন। আমি যেটা বের করেছি এখানে, আমি স্যাম্পল দেখাই দিচ্ছি। এই যে কোম্পানির নাম, রেটিং, রিভিউ, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, এবং ওই কোম্পানির ওনার নেম, টাইটেল, ইমেল এবং লিঙ্কডইন প্রোফাইল, এই টোটাল তথ্য আপনি বের করবেন।
এটা হলো আপনার হোমওয়ার্ক। ঠিক আছে, এই হোমওয়ার্কটা আপনারা করবেন যাতে আপনারা প্র্যাকটিসটা এখান থেকে শুরু করতে পারেন। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট লেসনে। কেমন?